হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো ননদের বাড়িতে এসেছি, তো ঘুরতে যাবো না এমনটা তো হয় না, তাই ননদ বলেছে চলো বৌদি তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সবার বাড়িতে, আর কোথায় কোথায় যাবে। তো বেরিয়ে পড়েছি আমরা 4 জন রেডি হয়ে সবাই। এরপর দেখো দুজন খালি একটু পরে পরে কোলে ওঠে, একবার কোলের থেকে নামে, একবার কোলে ওঠে, এই করে আমরা যাচ্ছি। তারপর ছুটি দুজনকেই চিপস কিনে দিয়েছে, কারণ কি রাসু তো যেখানে যাচ্ছে সেখানে তো মানে চেনাশোনা জায়গা, কিন্তু রিশার তো জায়গাটা চিনে না, তাই ওকে মানে একটু বসানোর জন্য একটা চিপস নিয়ে নিয়েছি। এরপর আমার মেয়ে দেখো হেঁটে হেঁটে যাবে, কোনো মতে কোলে উঠছে না। এবার রাসু আমার সাথে এসে পড়েছে, আর রিশা আর পিপির সাথে চলে গেছে দেখো। কিন্তু আমরা দুজনকে আলাদা আলাদা নিয়ে নিয়েছি। তো গোটা রাস্তাতে আমরা পক করে চলে এসে পড়েছি। এরপর দেখো ঢোকার সময় 3টা কুকুরকে দেখে রিশা তো একদম কোলে উঠে গেছে, কিন্তু কোনো মানে ভয় পাচ্ছে না, মানে কোলে উঠে যাবে তাই। তারপরে আমরা ভেতরে চলে গেছি বাড়ি। তো আমরা এসেছি শ্রুতি মাসি শাশুড়ি বাড়িতে। সেখানে এসে দেখো রিশা আর রাসু দুজন বসে পড়েছে চিপস খেতে। তো প্রথমে তো ভেবেছিলাম যে প্রতিকারই করবে আমার মেয়ে, কিন্তু দেখি না কিছু করছে না, দিদিভাইয়ের সাথে খেলা করছে। তো আজকাল যেটা হয় মোবাইল নিয়ে বসতে হয় বাচ্চাদেরকে, আমার জন্য মোবাইল নিয়ে বসে যায়, আর ছুটির জন্য একটু খেলা দেখলো, মানে মোবাইলে গেম খেললো, দেখলো মোবাইল টোবাইল। তারপর ওরা একটু বাইরে এসে সন্ধ্যা দিচ্ছিলো যখন, তখন দেখো ভাতিজের পিসি দৌড়াদৌড়ি করছে পুরো। আর এদিকে ওদের একটা সামনে মন্দির, মানে ওদের বাইরের মন্দির, এখানে নন্দী ভগবানকে দেখেছে, তাই রিশা তো একদম পাগল হয়ে গেছে, কারণ রিশা হাম্বা দেখলে একদম পাগল হয়ে যায়। এরপর আমরা ভেতরে এসে পড়েছি, তখন ওনাকে চা দিয়েছে, তো আমরা চা খেতে বসে পড়লাম। তো চা বিস্কুট ফিঙ্গার দিয়েছে, আমার হয়তো ফিঙ্গার খেয়ে তো খুশি পুরো। তো চাটা খেয়ে আমরা আবার একটু বসে গল্প টল্প করলাম। এদিকে মাসি আর মাসির ছেলের বউ, তো ওরা সবাই কথা বলছিল। কথা বলার পরে এবার আমরা বাড়িতে চলে আসবো, মানে কারণ কি সন্ধ্যাটাও হয়ে গেছে, তাই দুজনকে নিয়ে এসে বসে, ঠান্ডাও লেগে যেতে পারে, তাই দুজনকে নিয়ে পরে দেখো পিসি চলে গেছে। তখন পিসিকে দিদিভাই আর পিসিকে টানতেও চলে যাচ্ছে, পিসিকে রেখে যাবে না, পিসিকে ছেড়েও থাকবে না মনে কিনে। এরপর আমরা আস্তে আস্তে সামনে ছুটি বলে চলো বলি মনে একটা চাট খাওয়াবো, অনেক টেস্টি। দেখো চাটটা বানাচ্ছে, চাট এত টেস্টি, মানে কি বলবো, জিভে এখনও জল এসে পড়ে, দেখেই আমার জল এসে পড়ছে। তো যেহেতু এটা কালকে খেয়েছি, আজকে আমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তাই আজকে আমার জল এসে পড়ছে। অনেক টেস্টি ছিল, কিন্তু একটু শান্তিপূর্ণ খেতে পারিনি, কারণ দুটোটা এত দিকদারি করছিল, তাই মানে তো একদম এনজয় করে খেতে পারিনি, বাট অনেক টেস্টি ছিল। আমরা যখন আসবো তরুণের তখন আবার এখান থেকে চাটা খাওয়াতে হলো, এখান থেকে খেয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য। তো ঘরে যেতে যেতে রাস্তাতে দেখো কি সুন্দর একটা জিনিস দেখেছি। পাখি এই যে লিচা আছে, লিচা আয় ডাকো তো, ডাকো তো, আয় ডাকো তো, বুঝছে? এবার চলো ওই যে ঘরে। রিসা অনেক খুশি পেয়েছে দেখে পাখিগুলোকে। তারপর আমরা চলে গেলাম, ও সেখান থেকে আসতে গেছিলাম, আমরা টেনে নিয়ে এসে পড়েছি। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় বসে যায়, এক জায়গায় দাঁড়িয়ে যায়, কী করছে, ওকে নিয়ে যেতে যেতে অনেকটা টাইম চলে গেছে। এরপর সুরিদার বাড়ির সামনে শনি মন্দির আছে, শনি মন্দিরে সেখানে গিয়ে একটু দেখতে তোমাদের সাথে আজকে মন্দিরটা শেয়ার করে দিলাম, তাকে তোমরা প্রণাম করে দিও শনি বাবাকে। এরপর মানে যখন আমি এখানে আসি একটু দর্শন করে যাই ভালো থাকলে। আর এবার এসেছে তো একটু ঝেড়ে যাবো, মানে কারণ কি আমাদের এখানে তো উপায়তে এরকম মানুষ পাই না যে ছেড়ে দেবে, মানে নজর টজর লাগলে। কিন্তু এখানে আসলে ছুটিদের বাড়িতে তখন আমি একবার হলেও আসি, মানে একটু ঝেড়ে যাই রিশাকে নিয়ে এসে। কিন্তু একটা জিনিস আমি মানে বলবো, সেখানে এসে এত কান্নাকাটি করছে, মানে কি বলবো, মানে ও কি জানি না কি কারণে এত কান্নাকাটি করছে, কিন্তু তাও দেখো রাসু কি সুন্দর বসে ঝেড়ে নিচ্ছে, কারণ ও ছোটোবেলার থেকে এখানে এসে মানে ঝেড়েতে মানে পণ্ডিতজি। আর রিশাকে দেখো ও একদম দেখছে, কিন্তু ওর টার্নে মানে যখন ওর টাইম এসেছে তখন ও পুরো কান্নাকাটি হয়েছে, জানি না কী কারণে, কারণ মানুষ দেখলেও একটু মানে আনকমফোর্টেবল ফিল করে নিয়ে একটু ভয়ও পায়। আর পণ্ডিতজিকে দেখে হয়তো একটু মানে ভয় পাচ্ছিল, তাই। কিন্তু তারপর আমাকে ঝেড়ে দিয়েছে, মানে তারপরে বলে দিয়েছে একটু নজর লেগেছে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, আর এখন তো বড় হচ্ছে, আর কথাবার্তা বলে একটু পাকা পাকা করে, তাই একটু নজর লেগেছে। এরপর সেখান থেকে পান্ডাজি ঝেড়ে দিয়েছে, মন্দির থেকে আমরা চলে এসে পড়েছি। তারপর দেখো আমার মেয়েকে টুট করে সিঁড়িতে নিজে নিজে হেঁটে যাচ্ছে, দেখো
নিজের পিসির বাড়িতে যাচ্ছে, নিজে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ছুটি হাসাহাসি করছে, তো দেখি তো ওর মাদের মানে শাশুড়িদের রুমে ঢুকে নাকি না, ওই তোমার পিসির রুমের দিকে যাচ্ছে উপর দিকে। তো দেখো সিঁড়িতে উঠে যাচ্ছে চুপচাপ সুন্দর করে, দেখো পুরো একা একা, মানে একা না, ছুটি পিছনে আছে ধরে রেখেছে, কিন্তু ওরাও নিজে নিজে উঠছে। এরপর দেখো আমরা চলে এসে পড়েছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই।